আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তবে আজকে ভিডিওটা সাধারণ প্রশ্ন এবং উত্তর। আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে গত কয়েকদিন যাবৎ যে ভাইয়ারা আমার প্রশ্ন করছেন বা কিছু জিনিস জানতে চাইছেন, সেই বিষয়ে আমি জানাবো এবং যে প্রশ্নগুলো করছেন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই যারা আমার চ্যানেল নতুন আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে দেখবেন, পেজটা ফলো করে রাখবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো আজকে প্রথমে যে ভাইরা কমেন্ট করছে যে মনিরুল ইসলাম, এক্সপোর্ট কাজের ডিজাইন নিয়ে কিভাবে হেড টু হেড মিলাতে হয়। আসলে এক্সপোর্ট কাজের জন্য যদি হেড টু হেড সাধারণত এক্সপোর্টের জন্য মিলানো হয় না। আর যদি ডিজাইনটা যদি বেশি দূরত্ব থাকে, যে ডিজাইনটা অনেক বড়, অবশ্যই আমরা ডিজাইন করার সময় দেখা গেছে যদি এক্সে না আসে আমরা ওয়াইতে করি। আর যদি এক্সে করার প্রয়োজন হয় দেখা গেছে আমরা হেড বন্ধ করি, কারণ 33 সেমি বেশি ওটা করা যাবে না এবং হেড টু হেড ওটা এক্সপোর্টে কাট হবে না। এবং লোকাল কাজ এটা সাধারণত হেড টু হেড রিপিট করতে হয়। আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। আর যদি আপনি করতে চান তাহলে প্রসেসটা একই রকম, তবে আমরা এক্সপোর্ট কার্ডের জন্য আমাদের প্রয়োজন পড়ে না। আপনি অবশ্যই দেখতে পারেন। এটা লোকাল কাজের জন্য। লোকাল কাজ বলতে শুধু আবার গলা পাঞ্জাবি এগুলো করা হয় না। যেমন লেস, যে এক হেডে চালানোর মতন কোনো প্রসেস নাই, আমার 4-5টা হেড চালাতে হবো। যেমন শাড়ি এক হেড চালানোর মতো কোনো প্রসেস নাই, কয়েকটা হেড আমার চালাতে হবো। যার জন্য আমার হেড টু হেড রিপিট করতে হয়, যাতে ডিজাইনটা একটার সাথে আরেকটা যখন 1 নম্বর হেড বা 2 নম্বর হেড যখন ডিজাইনটা কমপ্লিট হবো, যাতে দূরত্ব বা মেজারমেন্টটা সঠিক থাকে, যার জন্য আমাদের হেড টু হেড রিপিট করার প্রয়োজন পড়ে। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এখন আরেক ভাই কমেন্ট করছেন যে এমডি মিলন শেখ, যে কাট পেস্ট নিয়ে একটা ভিডিও দিন। আসলে কাট পেস্ট বলতে আমি যতটুকু আপনার প্রশ্নের উত্তর আমি বুঝতে পারলাম যে কাট পেস্ট মানে একটা ডিজাইন কাট পেস্ট বা কপি, এগুলো যেমন ডুপ্লিকেট আমরা ডুপ্লিকেট করি কপি যেমন কন্ট্রোল সি দিয়ে। তো আপনি ম্যানুয়ালও করতে পারেন। এই জন্য এডিট একটা যে অবজেক্টটা আপনি কাট করতে চাচ্ছেন বা কপি করতে চাচ্ছেন বা ডুপ্লিকেট করতে চাচ্ছেন, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারবেন। যেমন এই ডিজাইনটাই, যেমন এই সার্কেলটা আমি কপি করব। এই যে এডিট কপি, শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, আপনি ম্যানুয়ালও করতে পারেন। এডিটে যাবেন, কপি, আমি যদি কালারটা চেঞ্জ করি, ওটা আমি কপি করছি। এখন যদি আমি কন্ট্রোল বি দিই, দেখেন আমার দুইটা হয়েছে, এই যে এর একটা নিচে একটা, দুই কালার। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করছি। আপনি এইভাবে না করে আমি যদি একটু আন্ডু করি, যেমন এই যে আন্ডু, কন্ট্রোল সি দিয়ে কপি করা হয়েছে আমার, প্রথম করে আমি আবার করি কন্ট্রোল সি দিয়ে, এই যে এডিট, এই যে পেস্ট, কন্ট্রোল বি দিয়েও শর্টকাট আপনি পারবেন কিবোর্ড থেকে কন্ট্রোল বি। এই দেখেন নিচে আমার এই যে একটা হয়েছে। আবার এক্স দিয়ে কাট, আপনি এই ডিজাইনটা এখন একটা ভুলবশত হয়ে গেছে বা এটা আমি এই জায়গায় যে জায়গায় বসানোর কথা সেই জায়গায় বসাই নাই। এই ডিজাইনটা আমি কাটে আমি অন্য জায়গায় বসা দেবো। যেমন কন্ট্রোল এক্স, আপনি শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স এবং ম্যানুয়ালে এডিট, এই যে কাট, কন্ট্রোল এক্স। অথবা আপনি এই জায়গায় করতে পারেন, যে অবজেক্টটা আপনি কাট করবেন এই জন্য লেখা আছে কাট, এনে ক্লিক করলেও কাট হয়ে যাবে। আমি যদি আবার আনডু করি, ব্যাকে যাই, আবার শর্টকাটে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স, এইভাবে পারবেন। আমি যদি আবার ব্যাকে যাই, আনডু করি, এই যে এডিট, এনেও পারবেন কাট। ওয়েলকম 9 শুধু E4 না, ওয়েলকম 9, ফটোশপ, ইলাস্ট্রেটর, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, এক্সেল 5, কাট পেস্ট। এবং এই যে আমি আগের একটা ভিডিওতে আমি দেখাইছি প্রথম, আপনি চাইলে আমার ভিডিওতে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। মোটামুটি অনেকটাই অপশন
একই, যেমন নতুন কোনো ফাইল নিতে গেলে, নতুন ডিজাইন কোনো ওপেন করলে, তারপরে সেভ করলে সেভ এজ, হ্যাঁ, এগুলো কিছু কিছু প্রিন্ট, কিছু কিছু অপশন আছে, কাট, কপি, পেস্ট, হ্যাঁ, এই কিছু কিছু অনেকগুলো অপশন আছে মোটামুটি, এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল, ইলাস্ট্রেটর, ফটোশপ, মানে আরও অনেকগুলো সফটওয়্যারে একই প্রসেস, একই সিস্টেম। তো আমি অবশ্যই আপনি উত্তরটা আশা করি পেয়ে গেছেন। যে অবজেক্টটা আপনি কাট করবেন বা পেস্ট করবেন বা কপি করবেন বা ডুপ্লিকেট করবেন, যেটাই করেন সেই অবজেক্টটা সিলেক্ট করা অবস্থা থাকবো। ম্যানুয়ালও করতে পারেন, কিবোর্ড থেকেও করতে পারেন, এবং কি এই জায়গায়ও করতে পারেন। এই যেমন এই যে অবজেক্টটা সিলেক্ট করবেন, কাট, কন্ট্রোল সি দিয়ে কপি, এনও ক্লিক করলে কপি হবো, আবার এর পেস্ট, কন্ট্রোল পি দিয়েও পেস্ট, ডুপ্লিকেট হবে, পেস্ট হবে, এবং এই জায়গায় ক্লিক করলেও পেস্ট হবে। যেমন এই যদি আমি ক্লিক করি, এটা সিলেক্ট থাকার অবস্থায় কাট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা এনও ক্লিক করে কপি করলাম। এখন আমি যদি এটা কিন্তু আমার কপি করা হয়েছে, তাই আমি কালারটা চেঞ্জ করে এই জায়গায় আমি পেস্ট করব। এই যে কন্ট্রোল বি, দেখেন আমার দুইটা এই জায়গায়। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এখন আরেক ভাই আমার কমেন্টে বলছে, নাম হইতেছে এমডি আমিনুল ইসলাম, ভাই টেপিং ডিজাইন বানাবো কিভাবে, একটা ভিডিও দিন। আসলে ভাই টেপিং বলতে আমি আপনার কথাটা বুঝতে পারি নাই, তো অবশ্যই একটু আবার বুঝে বলার চেষ্টা করবেন। টেপিং বলতে আমি জিনিসটা বুঝি নাই। তো আরেক ভাই প্রশ্ন করছে, ভাইয়া পরিমাপ নিয়ে একটা ভিডিও দিন, নাম হইতেছে আব্দুল্লাহ। ওই ভাইটা প্রশ্ন করছে পরিমাপ নিয়ে প্রশ্ন করেন। আসলে কোন কিসের পরিমাপ আমি জিনিসটা যতটুকু বুঝতে পারলাম, হয়তো ডিজাইনের কোনো পরিমাপ হতে পারে। তো যাই হোক, আমি কিছু পরিমাপ নিয়ে কিছু কথা বলি। তো সাপোজ এই জন্য ই4-এ যে অপশনটা, এই জন্য একটা অপশন আছে এন, যে মেট্রিক ইউএস, মেট্রিক দিলে আপনার এই ডিজাইনটা মিলিমিটার থাকবে। ডিজাইনটা আমরা জানি 10 সেন্টিমিটার সমান, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমার ইঞ্চি এবং মিলিমিটার এই দুইটা অপশন পাবেন। মেট্রিক দিলে মিলিমিটার থাকবো। এই ডিজাইন আমার কত কত মিলিমিটার আছে, আমি যদি ডিজাইন এই অবজেক্টটা সিলেক্ট করি, দেখেন 19.49, তার মানে প্রায় 19 সিএম, 9.5 সিএম, সরি 10 1 2, এবারে 2 সিএমের কাছাকাছি আমার এই সার্কেলটা আছে, উইথ এবং হাইট। যেহেতু 10 মিলিমিটার সমান 1 সিএম, তার মানে প্রায় 2 সিএমের কাছাকাছি আমার এই সার্কেলটা আছে, এবং এই সার্কেলটা আছে একই, যেহেতু আমি কপি করছি, যার জন্য আমার একই আছে। আপনি চাইলে ছোট বড় করতে পারেন, আমি আপনাদের ছোট বড় করে দেখাই। এর জন্য অল শিপ বাটন চেপে ধরে ছোট করি, দেখেন এটা কিন্তু 14+, তার মানে 15 মিলি কাছাকাছি, প্রায় 14.5, তার মানে এটা আমার 1.5 সিএম এর মতন এই সার্কেলটা আছে। এখন এটা যদি দেখেন, এটা আছে 17 মিলিমিটার, এটা আছে 23 মিলিমিটার। তো এটা আরেকটা আছে, এটা হচ্ছে মেট্রিক দিয়ে মিলিমিটার। এখন আরেকটা আছে ইউএস, এটা হচ্ছে ইঞ্চি। এটা যদি সিলেক্ট করি, এটা আমার আছে, আমি একটু বড় করে আপনাদের দেখাই, এটা আছে আমার প্রায় 1 সিএম, 1 ইঞ্চির উপরে এই সার্কেলটা আছে 1 ইঞ্চি। যেহেতু আমি ইউএস করে দিছি, ইউএস করলে ইঞ্চি থাকবো, এবং অবশ্যই কাজ করার ক্ষেত্রে মিলিমিটার দিয়ে কাজ করবেন। আর ওয়েলকম 9-এ যাতে মিলিমিটার আসে না বা ইঞ্চি আসে, তো আমি তাদের জন্য একটা ওয়েলকম 9-এ কীভাবে ইঞ্চিরে মিলিমিটার করবেন আমি অপশনটা দেখাই দিব। তো এটা যেহেতু সরাসরি সামনে আছে, যার জন্য আমি এটা আগে দেখাইলাম। ইউএস থাকলে ইঞ্চি থাকবে, এবং মেট্রিক থাকলে, এই যে মেট্রিক, এটা থাকলে মিলিমিটার। তো এটা এই সার্কেলটা আমার আছে 1 ইঞ্চির উপরে। আশা করি আপনার পরিমাপটা জিনিস বুঝতে পারছেন। এবং পরিমাপ এটা তো একটা গেল আপনার ডিজাইনের বা মেট্রিক, মিলিমিটার বা ইঞ্চিটা কীভাবে। এখন আপনার ডিজাইনটা কত মিলিমিটার রাখতে চান, এখন যদি আপনি নিজে প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি ডিজাইনটা দেখবেন, এই জন্য কোনো ডিজাইন করতে পারেন। তবে এই সার্কেলটা দিয়ে বোঝাতে, এই সার্কেলটা উইথ আছে 1 ইঞ্চি উপরে, হাইট আছে 1 ইঞ্চি উপরে। আমি মেট্রিক করে দিই, তাহলে আমার 33 মিলিমিটার হাইট এবং উইথ আছে 33 মিলিমিটার। এবং এটা যদি আমি কমাইতে চাই, সাপোজ আমি এটা
2 সিএম করব, তার মানে 20 মিলিমিটার। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি উপরে 20 মিলিমিটার দিলেন, নিচেও তো 20 মিলিমিটার হয়ে গেল গা। আসলে এই জিনিস একটা যে তালার মতো দেখা যাচ্ছে, যে তালা সিস্টেম, এটা যদি আপনি লক করে রাখেন তাহলে আপনার উইথ যা দিবেন হাইট অটোমেটিক নিয়ে নিবে। এবং এই তালাটা যদি আপনি খুলে রাখেন, আপনি উইথ যদি যা দেন এবং হাইট যা থাকবে তাই, কোনো কমবে না বাড়বে না। এখন যদি আমি এটা যদি 30 মিলিমিটার দিই অথবা 50 মিলিমিটার দিই, 50 মিলিমিটার দিলাম, দেখেন এই জায়গায় কিন্তু আমার 20 মিলিমিটার আছে। এখন আমি ওকে ওকে দিই, ইন্টারফেস করি, দেখেন আমার সার্কেলটা কিন্তু এক সাইডে 20 মিলিমিটার মানে 2 সিএম, আরেক সাইডে 50 মিলিমিটার মানে 5 সিএম। আর যদি আমার এই লকটা থাকে তাহলে এই জায়গায় আমি যদি 10 মিলিমিটার দেই, দেখেন আমার নিচে কিন্তু নিয়ে নিবে, যা ওরের সাথে যা মিলবে তা কিন্তু নিয়ে নেবে। 10 মিলিমিটার যদি নেই, এনে আছে 4 পয়েন্ট। এবং এটা যদি আমি প্রথমেই দুইটা যদি 50-50 করে রাখি, আমি লকটা ছোটায় 50-50 করে রাখি। ওকে, আমি এটা সাপোজ এই যেটা, এটা আমার আছে 14 মিলি এবং হাইট আর উইথ সমান সমান আছে। তো এর আমি লকটা দিয়ে এই জায়গায় আমি দিব 50 মিলিমিটার। দেখেন আমার নিচেও কিন্তু নিয়ে নিছে, উইথ দিলে হাইট অটোমেটিক নিয়ে নিবে। অবশ্যই হাইট উইথ দেওয়ার সময় এই লকটা দিয়ে রাখবেন। আমি ওয়েলকাম 9 দেখানোর চেষ্টা করব। আর আমি ডিজাইন করার ক্ষেত্রে আমি তো অবশ্যই আমি দেখাই। এটা আমার গেল পরিমাপ নিয়ে একটা কথা, এবং যে ডিজাইন করাবে বা যে আর্টওয়ার্ক আপনি দিবে, অবশ্যই ডিজাইনটা কত সিএম বা কত ইঞ্চি বা কত মিলিমিটার আসবে, অবশ্যই এটা আপনি ওই তাদের রিকোয়ারমেন্ট কিন্তু আছে, ওই আর্টওয়ার্কে লেখা থাকবে। তো অবশ্যই মিলিমিটার নিয়ে কাজ করবেন। যদি আর্টওয়ার্কে থাকে 10 সিএম অথবা 20 সিএম বা 5 সিএম, তো ওই 5 সিএম রে আপনি কনভার্ট করবেন 10 মিলিমিটার সমান 5 সিএম, তার মানে যতটুকু বাইরে ওইটা হিসাব করে আমরা মিলিমিটার দিয়ে কাজ করবেন। 5 সিএম যদি ডিজাইনটা যদি আর্টওয়ার্কে লেখা থাকে আমার এই ডিজাইনটা 5 সিএম হবে, তাহলে এই জায়গায় আপনি 50 মিলিমিটার দিবেন। 1 সিএম সমান 5 মিলিমিটার 10 মিলিমিটার, তার মানে 5 সিএম এ 50 মিলিমিটারে দিয়ে আপনি কাজ করবেন। আশা করি আপনার পরিমাপ নিয়ে উত্তরটা পেয়ে গেছেন। এখন আরেক ভাই বলছে, এর আগে আমি একটা ডিজাইন দিছিলাম হেড টু হেড রিপিটের ওয়েলকাম ইটুয়ে, তো এক ভাই বলছেন, নাম হচ্ছে এমডি আবদুল্লাহ, 9 একটু বুঝায় দেন। ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ এক একজনের কাছে এক একটা সফটওয়্যার। তা আমার দুইটা পিসিতে দুইটা সফটওয়্যার সেট আপ দেওয়া আছে। ওয়েলকাম 9 একটা আমার আপডেট পিসিটা কনফিগারেশন করার পরে আমি E4 সফটওয়্যারটা সেট আপ দিয়ে রাখছি। আমি এর আগে 9 দিছি, কিছু কিছু ভাই কমেন্টে বলছে ভাই 9 না দিয়ে E4 দেন, তো যার জন্য আমি E4 সেট আপ করছি, 9 সেট আপ করছি। তা আমি চেষ্টা করব দুটোটা সফটওয়্যারেই অন্তত সপ্তাহে বা সপ্তাহে দুইটা সফটওয়্যারে 4টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ কেউ ব্যবহার করে ওয়েলকাম 9, কেউ ব্যবহার করে আপডেটগুলো E4 বা E2। তবে কিছু কিছু আপডেট যে সফটওয়্যারগুলো, এই অপশনগুলো কিছু বাড়তে আছে এবং ডিজাইন করতে একটু সুবিধা হয়। অনেক আপডেট কিছু ফাংশন আছে এই জায়গায়। এখন সবারই তো আর পিসি কনফিগারেশন বাড়ানো সম্ভব হবে না, কারণ অনেকে আছে লো কনফিগারেশন কমের ভিতরে একটা পিসি নিয়ে তারা কাজ শিখতেছে। তো এটাই বেটার, আমি তাদেরকে এটাই রিকমেন্ড করব, আপনারা কাজ শেখার জন্য কিছু টাকা খরচ করে কম বাজেটের ভিতরে আপনি পিসি বিল্ড আপ করবেন, যাতে কাজ শিখতে পারেন। আমি এক সময় এই আজ থেকে 2017-16 সালে, তখন আমি যে পিসিতে কনফিগারেশন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন গা, ডুয়েল ক্রো একটা পিসি ছিল এবং 2 GB র্যাম দিয়ে অনেক কষ্ট করে আমি কাজ কাম শিখছি। তো যাই হোক, আপনারাও চেষ্টা করেন অযথা টাকা পয়সা নষ্ট না করে বেশি দাম দিয়ে কনফিগারেশন পিসি বিল্ড না করার। তা আমি আপনাদের বলবো, আপনার কাজ শেখার জন্য কম দামের মধ্যে একটা পিসি বানিয়ে নেবেন,
কাজ শেখা শেষ হলে যখন আপনারা মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং করবেন, কাজ শেখা হয়ে যাবে, তখন আপনারা একসময় আস্তে আস্তে পারবেন। আমি ধাপে ধাপে সব বিষয় আপনাদের বলবো, কিন্তু আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন যাতে আপনারা নিজেদেরকে ডেভেলপ করতে পারেন। তা আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন পরিমাপ নিয়ে। আর হেড টু হেড নিয়ে একটা কথা বলছে যে ভাই আব্দুল্লাহ ভাই, আমি ওয়েলকম হ্যাঁ E4 দেখাইছি, ওয়েলকম 9ও দেখাবো ইনশাল্লাহ। আর আরেক ভাই সব ওপেন করছে যে কমেন্ট করছে যে সফটওয়্যার চাইলে তো দেন না। আসলে ভাই এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কোনো সফটওয়্যার বা কোনো কিছু লিঙ্ক দিলে তারা এটা কপিরাইট ভিতরে ধরে, এটা তাদের রুলসের বাইরে পড়ে। তা আমি চাচ্ছি না যে কোনো ভিডিওর মাধ্যমে কোনো লিঙ্ক শেয়ার করতে। তো যাই সফটওয়্যার নিতে চান যে কেউ, অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবো, গ্রুপে জয়েন হবেন এবং কমেন্টে বা আপনাদের ইয়েতে ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি আর অবশ্যই পিসির কনফিগারেশন কেমন ওটা সহ উল্লেখ করে দিবেন, কারণ যদি লো কনফিগারেশন হয় পিসি তাহলে আমার E4 সফটওয়্যার কিন্তু নিবে না। আর যদি হাই হয় তাহলে আবার লোটা নিবে না, হাই এই E4 নিবে। তো যেই সফটওয়্যার নেন ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পিসির কনফিগারেশন আমাদের দিবেন, আমি চেষ্টা করব আপনাদের মেলে পাঠানোর জন্য। তো আশা করি আপনাদের সবারই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।